আমরা মনে কষ্ট পাব। ইতিহাসে আপনার নামটি সম্মান করে লেখা থাকুক। আপনি শাহাবুদ্দিনের মতো একটি নির্বাচন দিয়েছেন, আপনি দিনের ভোট দিনে করেছেন, আমার ভোটাধিকার আপনি প্রতিষ্ঠিত করেছেন। ইতিহাস লেখা থাকবে, সেই ইতিহাসে আপনি আমাদের গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজকে আপনাকে নিয়ে অহংকার করতে পারবে। তাই আপনার কাছে অনুরোধ, অনতি বিলম্বে এই তিনজনকে উপদেষ্টা পরিষদ থেকে আপনি চিঠি দিয়ে দেন, অনুরোধ করেন তারা যেন নিজেই পদত্যাগ করে, নাহলে তিনজনকে এই উপদেষ্টা পরিষদ থেকে আপনাকে বিদায় করতে হবে। বাংলাদেশে অবিলম্বে মানুষের আশার একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। গত পরশু দেখলাম শত লোক নিয়ে এনসিপি নির্বাচন কমিশনের পদত্যাগ এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন। আবার গত কয়েকদিন ধরে ঢাকা দক্ষিণবাসী তাদের প্রিয় নেতা ইশরাককে আদালতের রায় অনুসারে শপথ বাক্য পাঠ করার জন্য দক্ষিণ ডিসিসি ভবনের সামনে অবস্থান নিয়েছেন। তার কদিন আগ থেকে সবচেয়ে পবিত্র স্থান যে বিশ্ববিদ্যালয় থেকে এই সকল নেতা আমরা লেখাপড়া শিখে আজকে জনসভা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সামনে নৃশংসভাবে খুন হয়েছে। ছাত্রদল প্রতিবাদ করে যাচ্ছেন। প্রতিনিয়ত প্রেসের সামনে হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে অনেক ছোটখাটো রাজনৈতিক দল বলেন, পেশাজীবী সংগঠন বলেন, সবাই নিউজ সরকারের কাছে তাদের দাবিগুলো পেশ করছেন। কিন্তু সমসাময়িক রাজনীতিতে গতকালকে আমাকে বিস্মিত করেছে, আমাকে আপ্লুত করেছে। একজন স্বাধীনতা যোদ্ধা হিসেবে গতকালকে আমি সবচেয়ে বেশি মনোকষ্ট পেয়েছি। তো একজন সচেতন নাগরিক যিনি বিশ্ব দরবারে আমাদেরকে অহংকারিত করেছেন, আপনি নোবেল বিজয়ী, আপনি ব্যক্তিগত ইউনুস নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি, আপনি নাকি, আমি পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য আমি জানি না, আপনার এনসিসি নেতাকে বলেছেন আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নাই। কতটুকু সত্য আমি জানি না। আমি ইউটিউব, পত্রিকা, টেলিভিশন, আমার মনটা বড় খারাপ হয়েছে। এই জন্য আপনাকে কি জন্য বসিয়েছিলাম, আপনাকে কেন বসিয়েছিলাম 9 মাস, আপনি কি সেই পথে এগুতে পেরেছেন? পারেন নাই। না পারার কারণ আমরা জানতে চাই, না পারার বিষয় আমরা জানতে চেয়েছি। গতকালকার দল থেকে আমাদের স্ট্যান্ডিং কমিটির সিনিয়র সদস্য ডক্টর মোশাররফ হোসেন কি দুঃখে 3 জনের পদত্যাগ চেয়েছেন। তার দুঃখটা এই, আমরা তো চাই না আপনাদের পদত্যাগ, আমরা তো আপনাদের বসিয়েছিলাম। বাংলাদেশের মানুষ যেই জন্য আন্দোলন করেছে, একটি নির্বাচনের জন্য 9টি মাস অতিবাহিত হলো, কেন এখনো নির্বাচনের মেয়াদ দেওয়া হচ্ছে না? তাই আজকে কাদের পরামর্শে, সোনা পরামর্শে, কাদের কাম কোথায়, এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল
বাধ্য হয়ে বলেছে আপনাদের তিনজনের আগেই পদত্যাগ করতে হবে। দেশে যেন একটি অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। এই অস্থিরতার মূল হোতা কারা? এই অস্থিরতা সৃষ্টি কারা করছেন? কারা নির্বাচনকে ত্বরিত করতে চাচ্ছেন? এই বিষয়গুলো তো আমরা আপনার মতো মহান ব্যক্তির কাছে জানতে চেয়েছিলাম। আপনি নাকি বলেছেন জুলাইতে নির্বাচন হবে। জুলাই হবে না, ডিসেম্বর হবে। রোডম্যাপ তো দিলেই তো যারা আন্দোলনে ছিলাম, যারা আমাদের আয়না করেছিলাম, যারা আন্দোলন করে লক্ষ লক্ষ মামলা খেয়েছেন, তারা আপনার সাথে বসতে পারত। কিন্তু এখনো তো নির্বাচনের ম্যাপটা ঘোষণা করলেন না। তাই আমাদের সন্দেহ, তাই আমরা মনে করি এই অস্থিরতার কারণ আপনারা যদি সৃষ্টি করে থাকেন, তাহলে অস্থিরতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনোদিনও দাবি কোনোদিনও গ্রহণ করবে না। নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। তাই আপনি অস্থিরতা কাটে তোলে আপনাকেই অচিরে আজকে কাউকে পরশুর মধ্যে হলে আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।